হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি এমন গাছের সাথে আপনাদের পরিচয় করাবো, আর এটা কিন্তু প্রাকৃতিকভাবে খুবই উপকারী। এই গাছটি আপনাদের বাড়ির আশেপাশে বা মাঠে জঙ্গলে চারিদিকেই কিন্তু খুঁজে পাওয়া যায়। একটু ভালো করে লক্ষ্য করলে অবশ্যই আপনারা খুঁজে পাবেন। এখানে কিন্তু এই গাছগুলো প্রচুর হয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু ছোট্ট পান পাতার মতন দেখতে, আর শীষের মতন ফুলও ধরেছে। গাছটা প্রচণ্ড নরম হয়, এর কাণ্ড পাতা সবই কিন্তু প্রচণ্ড নরম। এই পাতাগুলো দিয়ে ছোটবেলায় কিন্তু আমরা খেলাও করেছি অনেক। গাছটাকে আমরা ছোটবেলায় লুচি পাতা গাছ বলতাম। এর আসল নাম দীপ্তলুচি গাছ, আর ইংলিশে একে পেপোরিয়াম গাছ বলা হয়। এই গাছের পাতায় কিন্তু হালকা ঝাঁঝালো একটা গন্ধ রয়েছে। গাছটাকে যদি আপনারা কখনো দেখে থাকেন একদম অবহেলা করবেন না, চুপচাপ তুলে নিয়ে চলে আসবেন। এই গাছের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। একটি ছোট নরম কাণ্ড বিশিষ্ট ভেষজ উদ্ভিদ। এই পাতাগুলো দিয়ে আজকে আমি একটা রেমেডি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে তার জন্য। আর এই দেখুন, এখান থেকে আমি কটা পাতা তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু একটা উপকারিতা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপায়ে আপনারা আপনাদের চুলকে কিভাবে সিল্কি করবেন আর পার্লারের মতন একদম শাইন চুল করবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলো কিন্তু বর্ষাকালে বেশি জন্মায়, আর ছায়াযুক্ত জায়গাতেই গাছগুলো খুব ভালো হয়। গাছের মধ্যে যে ছোট ছোট শীষের মতন ফুলগুলো রয়েছে সেই থেকেই কিন্তু বীজ হয়, আর এই বীজ থেকেই কিন্তু এই গাছের বংশবিস্তার হয়। পাতাগুলো খুবই নরম, হাতে ডলা দিলে একদম পাতলা হয়ে যায়। চিকিৎসায় এই গাছের পাতা ও কাণ্ড প্রদাহ বা ব্যথা কমাতে খুবই উপকারে লাগে। অঞ্চলে গাঁটের ব্যথা বা বাতের ব্যথা ভালো করতে এই গাছ লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। ছাড়া ছোটোখাটো ক্ষত সারাতে এই পাতার রস খুবই উপকারী। ক্ষত জায়গায় যদি এই পাতার রস ভালো করে লাগানো হয় তাহলে কিন্তু দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে। আর কিছু দেশে এই গাছের পাতা স্যালাড বা শাক হিসেবেও খেয়ে থাকেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ গাছ কিন্তু নিয়মিত খাওয়া উচিত নয়। অবশ্যই ব্যবহার করার আগে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত। ছাড়া এই গাছের পাতা কিন্তু চুল কালো করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলকে কিন্তু একটা শাইনি ভাব এনে দেয়। শুধু এই পাতা নয়, এই পাতার সাথে আরও দুটো জিনিস আমি মিক্স করে চুলে ব্যবহার করব, আর ঘরেই তৈরি করে নেব হেয়ার স্পা। প্রথমে কিন্তু আমি এক মুঠো পাতা তুলে নিয়ে এসেছি। এবার পাতাগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বার মতন আমি ধুয়ে নেব, কারণ পাতায় যেন কোনো ময়লা না থাকে। আমি প্রত্যেকটা ভিডিওতেই সমস্ত কিছু কিন্তু 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ এই সমস্ত গাছে হয়তো বালিও থাকতে পারে আর নোংরাও থাকতে পারে। তাই জন্য পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া উচিত। তারপর আমি দেখুন জলটাকে ঝরিয়েও নিয়েছি। এইবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পাতাটাকে ভালো করে বেটে নেব। পাতাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডার না থাকলে শিলনোড়াতেও ভালো করে বেটে রসটা বের করে নিতে পারেন। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, আর রঙটা দেখেছেন কি সুন্দর সবুজ। এই পাতায় কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, চুলকে খুব কালো করতে সাহায্য করে। আপনারা কিন্তু এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করবেন, আর সপ্তাহে কিন্তু 2 বার ব্যবহার করবেন। প্রত্যেক সপ্তাহে 2 বার করে ব্যবহার করবেন, একবার করলেই হবে না, এটাকে নিয়মিত করতে হবে। তবেই কিন্তু দেখবেন আপনাদের চুলটা ঘন হবে আর সিল্কি হয়ে যাবে। তো দেখুন আমি এবার কিন্তু ছাকনা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ রসটাকে একদম বের করে নেব। তো এইভাবে চিপে চিপে আমি রসটা পুরো বের করে নিচ্ছি, আর রসটা দেখেছেন গাঢ় সবুজ। কিন্তু রসটা তৈরি করা হয়ে গেছে। এবার এই রসের সাথে মিশাবো আমি এই অ্যালোভেরা জেলটা। তো এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুবই ভালো। তো আপনারা যদি নিতে চান তবে কিন্তু নিচে আমি ট্যাগ দিয়ে রাখবো, ওখান থেকেই নিতে পারেন। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকেও নিতে পারেন। আর লাগছে হচ্ছে সানসিল্ক শ্যাম্পু, বা আপনারা যে শ্যাম্পু ব্যবহার করতে চান সেই শ্যাম্পুই নিতে পারেন। আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে হাফ বাটি মতন রসটা রয়েছে, তার জন্য এখানে আমি একটা শ্যাম্পু নিয়েছি।
নিচ্ছি আর 2 চামচ অ্যালোভেরা জেল আমি এতে ব্যবহার করব। আর আপনারা যদি বেশি নিতে চান তাহলে কিন্তু 2 চামচের জায়গায় 4 চামচ আর 2 পাতা শ্যাম্পু নিতে পারেন। যেরকম চুলে ব্যবহার করবেন সেরকম পরিমাণ বুঝে আপনারা ইউজ করবেন। অ্যালোভেরা জেলটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এর সাথে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 পাতা সানসিল্ক শ্যাম্পু। তো এখানে আপনারা কালো শ্যাম্পুটাও ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দ মতন ব্যবহার করুন। যেহেতু আমি কালোটা ব্যবহার করি তাই জন্য আমি এখানে কালো শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম যেন জেলটা দানা দানা হয়ে না থাকে, জেলের সাথে যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর আপনারা অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নেবেন। এরপর আমি এটা লাগাবো কিন্তু আমার মেয়ের চুলে, কারণ আমার মেয়ের চুলটা কদিন ধরে একটু রাফ হয়ে যাচ্ছে, যেহেতু স্কুলে যায় রোদে, তো তার জন্য ওর চুলটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি এটা ওর চুলে ব্যবহার করি। এখন কিন্তু অনেকটাই ওর চুল সিল্কি হয়ে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে। পেপরিয়াম পাতার সাথে যেহেতু অ্যালোভেরা জেল লাগিয়েছি, অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি, ই ও ভিটামিন বি কমপ্লেক্স, আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং মাথার ত্বকেও খুব ভালোভাবে কাজ করে। আর আপনারা একবার ব্যবহার করার আগে তাও আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আমি এবার ফিরে আসছি স্নান করার পর। দেখুন চুলটা কত সুন্দর হয়েছে। আর আপনারা কখনো এই গাছটা ব্যবহার করেছেন কি না আমাকে কমেন্টে জানান। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন চুলটা কতটা সিল্কি হয়েছে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।